হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই দইয়ের পুরাতন হাঁড়িটা রেনোভেট করব। মানে এটাকে ডেকোরেট করব। এটা অনেক দিন ধরে ছাদে পাখিদের খাবার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য রাখা ছিল। তো প্রথমে আমি এটাকে ধুয়ে নিছি। মাজামাজি করার পরে এরকম হয়েছে দেখতে, একটু পরিষ্কার হয়েছে। এটাকে পরিষ্কার করার পরে আমরা এভাবে শুকাতে দিব। পানিটা শুকায় যাওয়ার পরে এটাকে আমরা 1 কোট জেসো লাগাই নিব। মাটির জিনিস পেন্টিং করার সময় জেসো লাগাই নেওয়াটা অনেক বেশি ভালো। আর জেসো অনেক এক্সপেন্সিভ হওয়ায় বাসায় বানাই নিছি আমি এটা। পাউডার, ফেভিকল আর কি যেন পানি দিয়ে, সেই 3টা জিনিস দিয়ে খুব সহজেই জেসো বানাই নেওয়া যায়। এটাতে একটা কোটিং দিব জেসোর, তারপরে জেসোর কোটিংটা শুকাইলে আমরা পেন্টিং শুরু করব। তো প্রথমে একটু কনফিউজ ছিলাম কি কালার করব। তারপর চিন্তা করলাম যে এখন ট্রেন্ডিং একটা বোহো টাইপের একটা পেইন্টিংয়ের খুব চলতেছে আর কি, ওইটা করব ভাবছি। তারপরে এখন হালকা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি জেসোর উপর থেকে, যেটা হচ্ছে মানে বেস কোটিং যেটা, ওটা দিয়ে দিতেছি রঙের। এইটা করেও আবার শুকাইতে দিতে হবে। অ্যাক্রিলিক কালারের সবথেকে মজার ব্যাপার হচ্ছে শুকাইতে বেশিক্ষণ সময় লাগে না, এই জন্য কালার করতে আমার মজাই লাগে। আবার অনেক সময় বিপদেও পড়া লাগে, তাড়াতাড়ি শুকায় যায় তাই। আমি এখানে অরেঞ্জ, পিঙ্ক আর ব্লু এই 3টা কালার নিছি। এই কালারগুলো করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ একটু পানি মিক্স করার কারণে পাতলা হয়ে গেছিলো। ব্লু কালারটা অনেক পাতলা হয়ে গেছিলো। পরে এটাকে মানে যেটা আমি চাচ্ছিলাম ওটা আনার জন্য অনেকবার কোটিং দিতে হয়েছে, অনেকবার করে কালার করতে হয়েছে। পিঙ্ক কালার আর ব্লু কালারটা পানি মিশিয়ে একটু লাইট কালার বানাইতে গেছি, তো এগুলো একদম পানি পানি হয়ে গেছে। পরে আমার কয়েকবার করে কোটিং দিতে হয়েছে। যাই হোক, এইভাবে করার পরে শুকাই গেছে। এখন হচ্ছে মেইন পেন্টিংটা। এবার সবাই বুঝতে পারছে কি করতে চাচ্ছি। তো ফাইনাল যে লুকটা আসছে ওইটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আর এটা করতে অত বেশি কষ্ট হয় নাই, পেন্টিংটা অত কঠিন কিছু না। আর এটার মধ্যে আমি একটা টুইস্ট অ্যাড করছি আলাদা করে, যেটা একদম আমার নিজস্ব। এই যে ওটা হচ্ছে অ্যাশ কালার দিয়ে একটু কালার করছি, যেটার ক্লিপস নাই। ওইটা একদম ফাইনাল লুকের মধ্যে দেখা যাবে যে অ্যাশ কালারের একটা কাজ করা আছে। অ্যাশ কালারটা আমি হচ্ছে সাদার মধ্যে একটুখানি ব্ল্যাক মিলাইছি, অ্যাশ হয়ে গেছে। তো এইভাবে করে করছি। আর ফাইনাল কাজটা শেষ হওয়ার পরে আমি এটাতে অ্যাড করছি হচ্ছে ভার্নিশ দিছিলাম। এটা হচ্ছে ক্লে ভার্নিশ দিছি। এই যে আমি এখানে একটা ভুল করছি, ভিতর দিকটা কালো কালার দিয়ে ফেলছি, যে তারপরে জিনিসটা অনেক খারাপ লাগতেছিল। ট্যান এটা হচ্ছে ফাইনাল লুক। এটার ভেতর দিকে আমি পরে চিন্তা করছি যে সাদা কালার করে দিব, যেহেতু কালো দেখতে ভালো লাগতেছে না। অ্যান্ড অ্যাশ কালারের এই যে শ্যাডো টাইপের একটা পেন্টিং করছি, এটাও আমার ভালো লাগছে। তো এখন এটা দিয়ে আমি কি করব, এটা একটা আইডিয়া দরকার আমাকে, একটু আপনারা আইডিয়া দেন। ওকে, আল্লাহ হাফিজ।